ওকে, হ্যালো এভরিওয়ান, আশা করি সবার এইচএস পরীক্ষা খুব ভালো হচ্ছে। তোমাদের আজকে যেটা আমি পড়াবো সেটা হচ্ছে আমাদের পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্টের চ্যাপ্টার একটা কনসেপ্ট আছে যার নাম হচ্ছে, আচ্ছা প্রথমে একটা কথা বলে রাখি, একটু অডিওর প্রবলেম হবে তো সবাই হাইয়েস্ট ভলিউমে শোনার চেষ্টা করবে। যেটা বলছিলাম যে আজকে তোমাদেরকে যেটা পড়াবো তার নাম হচ্ছে এলসি অসিলেটর, বাংলায় বলা হয় এলসি স্পন্দক। এটা হচ্ছে আমাদের পরিবর্তী প্রবাহ মানে অল্টারনেটিং কারেন্ট এসি চ্যাপ্টারের একটা কনসেপ্ট। তো এখানে আমাদের লিখতে খুব কম হবে, জাস্ট আমাদের সার্কিট ড্র করতে হবে আর কনসেপ্টটা একটু বুঝতে হবে। এটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। অ্যাকচুয়ালি এটাকে সবাই খুব ভয় পায়, বাট আস্তে আস্তে সার্কিট আঁকতে আঁকতে বুঝতে পারবে যেখানে ভয় পাওয়ার মতো কিছু নেই। খুব ছোট একটা টপিক তোমাদের এখান থেকে যেটা দেয় সেটা হচ্ছে হোয়াট ইজ এলসি অসিলেটর বা এলসি স্পন্দক কি এবং এর কার্যনীতি লেখো। তো আজকের ক্লাসটা তোমরা, আজকের এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এলসি অসিলেটর কিভাবে কাজ করে। এটা যে কোনো কঠিন কনসেপ্ট একেবারেই নয়, সেটা আজকেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আগে দেখা যাক যে জিনিসটা কিভাবে কাজ করে, মানে সার্কিটটা কি। এবার এলসি অসিলেটর বুঝতে গিয়ে লোকজনের অসুবিধা হয় এই কারণে, কারণ দুটো এলিমেন্টের কাজ তারা ঠিকঠাক করে জানে না। একটা হচ্ছে ইন্ডাক্টর আর একটা হচ্ছে ক্যাপাসিটর, মানে ধারক এবং আবেশক। ইন্ডাক্টর হচ্ছে আবেশক আর ক্যাপাসিটর হচ্ছে ধারক। তো এই দুটোর কাজ যারা খুব ভালো করে জানে তাদের কাছে এগুলো কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা এই দুটো কনসেপ্ট জানে না তাদের ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা হবে। ওকে, সো আজকে যেটা প্রথমেই আমরা করবো সেটা হচ্ছে ইন্ডাক্টর। ইন্ডাক্টরের, আচ্ছা ওয়েল বিফোর ইন্ডাক্টর যে ক্যাপাসিটরটাকে দেখে নিই একবার। আগে অনেকবার আমরা দেখেছি, আজকে আরেকবার দেখি যে ক্যাপাসিটর কিভাবে কাজ করে। বেশি কিছু বলবো না, খুব অল্পের উপরই ছাড়বো। ক্যাপাসিটরে দুটো প্লেট থাকে আমরা জানি, ওকে, দুখানা ক্যাপাসিটর প্লেট থাকে। এবার এখানে একটা যদি ব্যাটারি লাগানো হয়, যদি ক্যাপাসিটরের অ্যাক্রসে একটা ব্যাটারি লাগানো হয়, ডিসি ব্যাটারি, তো এই ব্যাটারিটা কি করবে, পাওয়ার ডেলিভার করবে সার্কিটে। যেটা আমরা জানি যে ব্যাটারি কাজ হচ্ছে সার্কিটে পাওয়ার ডেলিভার করা। তো এই ব্যাটারিটা এখান দিয়ে কারেন্ট যাবে, এই প্লাস টার্মিনাল দিয়ে কারেন্ট বেরিয়ে এই ক্যাপাসিটর এখানে চার্জ স্টোর করে আমরা জানি। এবং ক্যাপাসিটর কিভাবে চার্জিং হয়, সেই ইলেকট্রন এখান থেকে এদিকে যায়, তোমাদেরকে দেখিয়েছিলাম, তাই নতুন করে ওটা দেখাচ্ছি না। বাস জাস্ট আমি যেটা বলতে চাইছি হচ্ছে চার্জিং, যে ক্যাপাসিটর কি করে চার্জ হচ্ছে, চার্জিং অফ ক্যাপাসিটর। তো এইভাবে একটা ব্যাটারি লাগানো হলে সেই ব্যাটারির পোটেনশিয়ালটা আস্তে আস্তে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে চলে যায়। কেন চলে যায়? কারণ এই ব্যাটারিতে যত চার্জ থাকে সেই চার্জটা আস্তে আস্তে ক্যাপাসিটরের মধ্যে স্টোর হতে থাকে। কারণ ক্যাপাসিটরের কাজ তোমাদেরকে বলা হয়েছিল যে ক্যাপাসিটরের কাজ হচ্ছে ক্যাপাসিটর চার্জ স্টোর করতে পারে, অ্যালং উইথ দ্যাট ক্যাপাসিটর এনার্জি মানে শক্তিও স্টোর করতে পারে। বাট প্রাইমারি কাজটা কি, ক্যাপাসিটরকে প্রাইমারি যে কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এটা চার্জ স্টোর করে। তো ভালো কথা, তাহলে এর দুদিকে, এদিকটা এরকম প্লাস, যেদিকে ব্যাটারি প্লাস টার্মিনালটা কানেক্টেড থাকবে সেদিকটায় প্লাস চার্জ, আর যেদিকটায় ব্যাটারির মাইনাস টার্মিনালটা অ্যাটাচ থাকবে ওদিকটায় মাইনাস চার্জ অ্যাকুয়ার হতে থাকতো। তো ধরে নিচ্ছি এদিকে চার্জটা হচ্ছে প্লাস Q0 আর এদিকে চার্জটা হচ্ছে মাইনাস Q0। এবং তোমাদের আমি এটাও বলতাম যে যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য চার্জ অফ দ্য ক্যাপাসিটর, ধারকের আধান কত, তখন তোমাদের বলতে হবে Q0। তোমরা এটা বলতে পারবে না প্লাস Q0 মাইনাস Q0 বা টোটাল প্লাস Q0 মাইনাস Q0 করে 0, এরকম বলা যাবে না। তাহলে এই ক্যাপাসিটরে কত চার্জ স্টোর রয়েছে যদি কেউ জিজ্ঞেস করে, আমরা বলবো সিম্পলি Q0। ওকে, 0 বলতে আমি এখানে বলতে চাইছি হচ্ছে পিক ভ্যালুটা। এই যে Q0 লিখছি, ইট মিন্স দ্য পিক ভ্যালু, মানে হাইয়েস্ট যতটা চার্জ এই ক্যাপাসিটরটা স্টোর করতে পারে। আমি এখন এটা নিয়েই বলতে চাইছি। ভালো কথা। তো এবার এই ব্যাটারিটার জন্য ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ হচ্ছে। এবার আমি কি করলাম, ধরে নাও আজকে সে এই ব্যাটারিটাকে আমি খুলে নিয়েছি, এই ব্যাটারিটাকে আমি খুলে নিয়েছি, ঠিক আছে, খুলে দিয়ে জাস্ট এটাকে কানেক্ট করে দিয়েছি, মানে শর্ট করে দিয়েছি। তাহলে ব্যাটারিটা আর নেই। তো ব্যাটারিটা না থাকার জন্য কি হবে, এই ক্যাপাসিটরের যে প্লাস টার্মিনালটা ছিল সেই প্লাস টার্মিনাল থেকে আস্তে আস্তে কারেন্টের সৃষ্টি হবে। এই কারেন্টটা কি করবে, এই কারেন্টের কাজ হবে, দেখো আজকে আমি ধরো মোবাইলকে আমি চার্জ করলাম, মোবাইল সুইচ অফ করে আমি সারাদিন ধরে মোবাইলকে চার্জ দিয়েছি। এবার মোবাইলটা আস্তে আস্তে 100% হয়েছে। তারপর সারাদিন ধরে সেই মোবাইলটা আমি গান শুনছি, ভিডিও দেখছি, হোয়াটসঅ্যাপে চ্যাট করছি, এই যে এই কাজগুলো করছি, এর ফলে কি হচ্ছে, মোবাইলের ব্যাটারিটা আস্তে 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 হয়ে যাচ্ছে, মানে যেটাকে বলে 100% থেকে আস্তে আস্তে 0%-এর দিকে আসছে। আমাদের 15% 20% একটা করে ওয়ার্নিং দেয়। তাহলে আস্তে আস্তে কি হয়, ইউজারের জন্য পাওয়ার ডেলিভার করছে ওই ব্যাটারিটা, আস্তে 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 মোবাইলের চার্জটা কমে যেতে থাকে। সো দিস ইজ কল্ড ডিসচার্জিং। তো ক্যাপাসিটরও একই রকম ভাবে কাজ করে, আস্তে 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 করে কি করে কারেন্টটা এদিক থেকে এদিকে ফ্লো করবে, উল্টো দিকে। দেখো প্রথমে কারেন্ট এদিকে গেছিল, তখন চার্জিং বা ডিসচার্জিং এর সময় ক্যাপাসিটরটা এবার কারেন্ট ছাড়ছে, কারণ সার্কিটের কোনো ব্যাটারি নেই। তো এটাকে বলা হয় ডিসচার্জিং অফ ক্যাপাসিটর। তো এই চার্জিং এন্ড ডিসচার্জিং। আচ্ছা, ক্যাপাসিটরের এনার্জি কত ছিল মনে আছে? এনার্জি অফ ক্যাপাসিটর এনার্জি ছিল হচ্ছে হাফ
কিউ স্কোয়ার বাই সি। এবার যদি আমি এখানকার চার্জ এনার্জির কথা তোমাদেরকে বলি, এখানে এনার্জি ছিল হচ্ছে টোটাল কিউ জিরো, মানে চার্জ ছিল কিউ জিরো, তাহলে এনার্জি কত হবে হাফ কিউ জিরো স্কোয়ার সি। আচ্ছা এখানেও কি এনার্জি হাফ কিউ জিরো স্কোয়ার সি? না, কেন? কারণ অলরেডি ক্যাপাসিটর ডিসচার্জ করতে আরম্ভ করে দিয়েছে। যদি ক্যাপাসিটর ডিসচার্জ করতে আরম্ভ করে দেয় তার মানে অলরেডি ওর চার্জ একটু কমে এসছে। ডিসচার্জ করছে কেন? নিজের চার্জটাকে কমানোর জন্য। তো অলরেডি ওর চার্জ কিউটা কমে গেছে, তাই আমি এটাকে কিউ জিরো লিখবো না, আমি লিখে দিচ্ছি কিউ। ঠিক আছে, একটু কমে গেছে চার্জটা। তাহলে এখন এনার্জি কত? এখন এনার্জি হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি, নট কিউ নট। এখানে ছিল হচ্ছে এনার্জি হাফ কিউ নট স্কোয়ার বাই সি, আর এখানে হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি। আই থিঙ্ক এটা বুঝতে পেরেছো, এটা অবশ্যই নোট করে নেবে। ওকে, তো দিস ইজ দ্য চার্জিং এন্ড ডিসচার্জিং অফ ক্যাপাসিটর। চার্জিং এন্ড ডিসচার্জিং অফ ক্যাপাসিটর, আস্তে 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 এই ক্যাপাসিটরটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি আসবো ইন্ডাক্টরে। আর এই এনার্জি ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে যে হাফ ইনটু কিউ স্কোয়ার বাই সি। এবার নেক্সট আমি আসছি ইন্ডাক্টরে, মানে আবেশক যেটাকে বলা হয়। তো আবেশক কিরকম ভাবে কাজ করে? ইন্ডাক্টর, ধরো এই একটা ইন্ডাক্টর রয়েছে। ইন্ডাক্টর বেসিক্যালি একটা কয়েল বা কুণ্ডলী ছাড়া অন্য কিছু না, ইটস আ কয়েল। তো কয়েলের কাজ কি মনে আছে? কয়েলের মধ্যে দিয়ে যখন একটা কারেন্ট পাস করে, কয়েলের মধ্যে যদি কারেন্ট পাস করে, আমরা যদি কোনোভাবে ওর ওই কারেন্টের ফ্লোটাকে চেঞ্জ করতে পারবো, যখন ওর মধ্যে দিয়ে একটা কারেন্ট পাস করছে, তো কারেন্ট পাস করার জন্য ওর মধ্যে একটা ফ্লাক্স ইনডিউসড হবে। সেই ফ্লাক্সটা যদি অল্টারনেটিং হয় তাহলে ওর মধ্যে ওই লেঞ্জেস ল এর জন্য একটা, অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল, ওর মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোমোটিভ ফোর্স মানে ইএমএফ ইনডিউসড হবে, যেটাকে আমরা বলি হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল। সেই আবিষ্ট তড়িৎচালক বলের মানটা লেঞ্জের সূত্র অনুযায়ী উল্টো দিকে হবে। উল্টো দিকে মানে নিজের সৃষ্টি কারণটাকে, নিজের কজ অফ ইন্ডাকশনকে বাধা প্রদান করে। ইট অপোজেস ইটস ওন কজ অফ ইন্ডাকশন। তো তার মানে এখান দিয়ে কারেন্টটা ফ্লো করার সময় এখানে একটা, এখান দিয়ে কারেন্টটা ফ্লো করার, এটা হচ্ছে পোটেনশিয়াল, এই ব্যাটারি পোটেনশিয়াল। এখান দিয়ে কারেন্টটা ফ্লো করার সময় এখানে একটা ইএমএফ ইনডিউসড হবে হুইচ উইল অপোজ ইটস ওন কজ অফ ইন্ডাকশন। তো ও যে এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এখানে যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে, ধরে নিচ্ছি সেই ইএমএফটার ভ্যালু হচ্ছে ই। এবার একটা কথা আমাকে বুঝতে হবে যে এই যে ইএমএফটা এখানে ইনডিউসড হলো, কার জন্য ইনডিউসড হলো? ইনডিউসড হলো এই কারেন্টটার জন্য। তো কারেন্টটাকে অপোজ করতে হলে কাকে অপোজ করতে হবে? এই ব্যাটারিটাকে অপোজ করতে হবে। কি করে অপোজ করতে পারে? তাহলে যে দিকটায় প্লাসটা রয়েছে সেদিকটা দিয়ে ও একটা প্লাস টার্মিনাল তৈরি করবে, আর যে দিকটায় মাইনাসটা আছে ওদিকটায় মাইনাস টার্মিনাল তৈরি করবে। তাহলে এই যে ইএমএফটা তৈরি হচ্ছে কোনো একটা ইনস্ট্যান্টে, তার টার্মিনালগুলো কিরকম হবে? এদিকটায় প্লাস এদিকটায় মাইনাস। ওকে, ভালো কথা। তাহলে কি হবে? এই প্লাসটা এই প্লাসটাকে অপোজ করে দেবে। তাহলে কারেন্ট যখন এখান দিয়ে এদিকে আসার চেষ্টা করছে, এই প্লাস টার্মিনালটা ওকে একটু হলেও অপোজ করবে। দ্যাটস ইট। এই হচ্ছে ইএমএফ এর, এই ইন্ডাক্টরের মধ্যে ইনডিউসড ইএমএফ এর কনসেপ্ট। এবং এর ভ্যালু কত ছিল? এর ভ্যালু ছিল হচ্ছে ই ইকুয়ালস টু, বলেছিলাম ই ইকুয়ালস টু L di dt, L di dt, where I is nothing but the current flowing through it, so I লিখতে পারি ক্যাপিটাল I, di by dt। আচ্ছা, এবার আমি ধরে নিচ্ছি যে কোনো ইনস্ট্যান্সে ম্যাক্সিমাম কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করছে। তো ম্যাক্সিমাম কারেন্ট যদি ফ্লো করে সেটাকে আমি I নট লিখলাম, তাহলে এটা কি হয়ে যাবে? L di নট by dt। বা ঠিক আছে, L di dt চেঞ্জ করছে ভ্যালুটা আস্তে আস্তে। অ্যাকচুয়ালি ভ্যালুটার সামনে একটা মাইনাস হয়, কিন্তু আমি মাইনাস সাইনটাকে নিইনি। মাইনাস সাইনটা কি নির্দেশ করে? মাইনাস সাইনটা নির্দেশ করে যে এই ইএমএফটা যেটা ইনডিউসড হলো সেটা নিজের কজ অফ ইন্ডাকশনকে অপোজ করছে। তো আমি সেই মাইনাসটা দিইনি, আমি জাস্ট এটার ম্যাগনিটিউডটা দিয়ে দিয়েছি যে মড ইকুয়ালস টু হচ্ছে এল ডিআই বাই ডিটি। তো এটা ছিল হচ্ছে চার্জিং অফ ইন্ডাক্টর। ওকে, ইন্ডাক্টরটা আস্তে আস্তে চার্জ হচ্ছে। তো ইন্ডাক্টর যখন চার্জ হচ্ছে, কার জন্য চার্জ হচ্ছে? এই কারেন্টটার জন্য চার্জ হচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, where L is what? L কে বলা হয় হচ্ছে, বাংলায় বলা হয় সাবেশাঙ্ক, আর ইংলিশে বলা হয় হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্স বা আমরা শুধু ইন্ডাকটেন্সও বলে থাকি। সেলফ ইন্ডাকটেন্স বা শুধু ইন্ডাকটেন্স, যার ইউনিট হচ্ছে হেনরি, যার ইউনিট হচ্ছে হেনরি। ওকে, হেনরি ইউনিট। তো ধরে নিচ্ছি এই কুণ্ডলীটা বা এই কয়েলটার সেলফ ইন্ডাকটেন্স হচ্ছে এল। ভালো কথা। তাহলে আমাকে বলতে হবে এখানে কত এনার্জি স্টোর হয়েছে। এনার্জি ফর্মুলা ছিল হচ্ছে, ইন কেস অফ ইন্ডাক্টর এনার্জি ফর্মুলা হচ্ছে হাফ এল আই স্কোয়ার, মানে হাফ ইনটু সেলফ ইন্ডাকটেন্স ইনটু কারেন্টের স্কোয়ার। বাট কারেন্টের কোন ভ্যালুটা আমরা নেব? এখন কত কারেন্ট পাস করছে? এখন পাস করছে I0 কারেন্ট, তাহলে এটা হয়ে যাবে I0 স্কোয়ার, হাফ এল I0 স্কোয়ার। যতটা কারেন্ট পাস করছে ওটা কি আমরা নেব। এবার আমি কি করলাম? এই ব্যাটারিটাকে ধরে নাও এখান থেকে খুলে নিলাম। ব্যাটারিটাকে খুললে কি হবে? শুধু সার্কিটে ইন্ডাক্টরটা পড়ে থাকবে। তো ব্যাটারি যদি খুলে নেওয়া হয়, ভালো করে বুঝবে এই কথাটা, ব্যাটারি যদি খুলে নেওয়া হয় তাহলে কারেন্টটা কোন থেকে কোন দিকে পাস করছিল? এরকম ভাবে ঘুরছিল, রাইট? ক্লকওয়াইজ ঘুরছিল। I0 কারেন্টটা এরকম ভাবে ঘুরছিল। তো এটা হচ্ছে ক্যাপাসিটরের সঙ্গে ইন্ডাক্টরের একটা বড় ডিফারেন্স। যদি এবার সার্কিট থেকে আমরা ব্যাটারি খুলে নিই,
এই যে এনার্জিটা ওর মধ্যে স্টোর হয়েছিল, কত এনার্জি স্টোর হয়েছে, হাফ এলআই স্কোয়ার। এই এনার্জিটাকে এবার ইন্ডাক্টরটা ব্যবহার করবে, কি জন্য ব্যবহার করবে, সার্কিটে যাতে কারেন্টটা বন্ধ না হয়ে যায়, সার্কিটে যাতে কারেন্টটা কন্টিনিউ থাকে। তো এই কারেন্টটাকে কন্টিনিউ রাখার জন্য ইন্ডাক্টর নিজের ভিতরে স্টোর হওয়া এনার্জিটাকে ইউজ করবে। সেই এনার্জির ভ্যালু কত, হাফ এলআই স্কোয়ার। এখন কথা হচ্ছে যে ও কারেন্টটা কোন দিকে ঘোরাবে, যেমন আগেরটা তোমরা দেখতে পেয়েছিলে যে ক্যাপাসিটারটার জন্য কারেন্টটা উল্টো দিকে ঘুরছিল, যখন ডিসচার্জিং হচ্ছিল, যখন চার্জিং হয়েছিল, ক্যাপাসিটারে চার্জিং যখন হলো, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে কারেন্টটা এদিকে যাচ্ছিল, রাইট, তাই জন্য এখানটা প্লাস এখানটা মাইনাস। বাট যখন ডিসচার্জিং হলো তখন আস্তে আস্তে কি হচ্ছিল, এই দিক থেকে প্লাস, তো প্লাসের দিক থেকে কারেন্ট এদিকে আসছিল, তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়, ওয়ে অফ ডিরেকশন মানে কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়। বাট ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে বলতো, ইন্ডাক্টর বলবে যে আমার আগের সার্কিটে কারেন্টটা তো এদিকে ঘুরছিল, এরকম ভাবে দেখো এরকম ভাবে ঘুরছিল I0টা, তো আমিও কারেন্টের ডিরেকশন চেঞ্জ করবো না, কারেন্টের ডিরেকশনটা সার্কিটে আমি সেম রাখবো। তো কি করবে ও তখন, একটা কারেন্ট এদিকে ঘোরাবে, একটা কারেন্ট ও এদিকে ঘোরাবে, দেখো যেভাবে ঘুরছিল সেভাবেই ও ঘোরাবে। স্যার এই কারেন্টের ভ্যালুটা কত, এই কারেন্টের ভ্যালুটা দাদা আস্তে 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 বাড়বে। তো আমি ধরলাম এখন কারেন্টের ভ্যালুটা আই আছে, প্রথমেই কি একেবারে I0 হয়ে যাবে না, আস্তে 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 ও নিজেকে ডিসচার্জ করছে। আর যত কারেন্ট এখান থেকে এখানে যাবে তত আস্তে আস্তে ওর এই ভিতরে যে এনার্জিটা স্টোর হয়ে রয়েছে ওটা আস্তে 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 জিরো হয়ে যাবে, জাস্ট লাইক দ্য ব্যাটারি অফ মোবাইল। আমরা প্রথমে চার্জ করি, তারপর আস্তে আস্তে ওটা ডিসচার্জ হয়, তখন কি আর আমরা চার্জারটাকে লাগিয়ে রাখি না। এবার কি হচ্ছে, পোলারিটির একটা গল্প আছে। পোলারিটি গল্পটা কি, কারেন্টটা কোন দিকে ঘুরছে, কারেন্টটা ঘুরছে এদিকে, কারেন্টটা ঘুরছে এদিকে, তখন এদিকটাই হয়ে যাবে প্লাস টার্মিনাল, এদিকটাই হয়ে যাবে মাইনাস টার্মিনাল। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর। ডিফারেন্সটা কি হচ্ছে, যখন আমরা দেখতে পাচ্ছি ইন্ডাক্টর যখন চার্জ করছিল তখন এদিকটাই ছিল প্লাস, এদিকটাই ছিল মাইনাস, বাট ওয়াইল ডিসচার্জিং প্লাসটা চলে গেল এদিকটাই, মাইনাসটা চলে গেল এদিকটাই। এটা হচ্ছে কনসেপ্ট অফ ইন্ডাক্টর। আগে অনেকবার এটা বলা হয়েছে, এটা না বুঝতে পারলে আজকে আমরা এলসি অসিলেটর বুঝতে পারতাম না। এলসি অসিলেটর এটার উপরই দাঁড়িয়ে, জাস্ট এই ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের এই ছোট্ট কনসেপ্টটা, এটা বোঝা হয়ে গেল তো আমাদের আর কোনো অসুবিধা হবে না। ওকে, তাহলে কারেন্ট আস্তে আস্তে ঘুরছে। বাই দ্য ওয়ে এখানে এনার্জিটা কত এখন, যদি এটার সেলফ ইন্ডাকটেন্স এল হয়, মানে ইন্ডাকটেন্স বা সাপেক্ষাঙ্ক যদি এল হয়, তাহলে এখন এর এনার্জি কত, এখন এনার্জি আছে হচ্ছে হাফ এল আই স্কোয়ার। একটা কথা ভেবে দেখো তো, এখানে এনার্জি ছিল হাফ এল আই নট স্কোয়ার, এখানে এনার্জি হচ্ছে হাফ এল আই স্কোয়ার। আমাকে বলতে পারবে কোন এনার্জিটা বেশি, এটা একটা বাচ্চা ছেলেও বলে দেবে। তোমরা যখন রাত্রিবেলায় ফোনটাকে চার্জ দিতে রেখে দাও, সকালবেলা উঠে দেখছো 100% হয়ে গেছে, একটু বাদে তোমরা ইউজ করছো, ইউজ করতে করতে 1 ঘন্টা বাদে, ধরো সকাল 7টায় তোমরা চার্জ থেকে খুলেছো, সকাল 8টায় চার্জ কি আগের থেকে কম থাকবে না বেশি থাকবে, অবভিয়াসলি কম থাকবে, কারণ যখন খুলেছিলাম ফুল চার্জ ছিল 100%, তারপর ইউজ করেছি, তাহলে আস্তে আস্তে কমে গেছে। সেরকম ভাবে কি হচ্ছে, এখানটায় ব্যাটারি দেওয়া ছিল, ইন্ডাক্টরটা চার্জ হয়েছিল, চার্জ হয়ে কত হয়েছিল, হাফ এল আই স্কোয়ার, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম, হাফ এল আই নট স্কোয়ার। এখানে কি হয়েছে, আস্তে আস্তে আমরা ব্যাটারিটা খুলে নিয়েছি, এবার ডিসচার্জ করছে, তো ডিসচার্জ করতে করতে অটোমেটিক্যালি অবভিয়াসলি এনার্জি কমে যাবে আগের থেকে, কত হয়ে গেছে, হাফ এল আই স্কোয়ার হয়ে গেছে। তো এই এনার্জিটা কিন্তু অবভিয়াসলি লেস দ্যান দিস এনার্জি, ঠিক আছে, কারণ ওটা ডিসচার্জ করতো, ডিসচার্জ করলে ওর এনার্জি আস্তে 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 কমে যাবে। সো দিস ইজ দ্য চার্জিং অ্যান্ড ডিসচার্জিং অফ ক্যাপাসিটার, এত অবধি অ্যান্ড ইন্ডাক্টর অলসো। তো ক্যাপাসিটার আর ইন্ডাক্টরের যে চার্জিং ডিসচার্জিং বুঝতে পারবে, তার কাছে এলসি অসিলেটর কোনো ব্যাপারই না। ওকে, সো আই এম গোয়িং টু দ্য কনসেপ্ট অফ এলসি অসিলেটর। এত অবধি অবশ্যই নোট করে নেবে। তো এখন কথা হচ্ছে যে আমরা এলসি অসিলেটর বানাবো কি করে, হাউ টু বিল্ড দ্য এলসি অসিলেটর সার্কিট। ওকে, এলসি অসিলেটর বাংলায় বলা হয় এলসি স্পন্দক। আচ্ছা, এল মানে কি, এল মানে হচ্ছে সেই ইন্ডাক্টর রিপ্রেজেন্ট করা হচ্ছে, আর সি মানে হচ্ছে ক্যাপাসিটর, মানে আবেশক ও ধারক, এদের কম্বিনেশন। তোমাদের কি কম্বিনেশন করানো হয়েছে, আর এল করিয়েছি, আর সি করিয়েছি, আর এল সি করিয়েছি, আচ্ছা পিওর আর, পিওর এল, পিওর সি, এই তিনটে সার্কিট, তারপরে আবার আর এল, আর সি, আর এল সি করিয়েছি। বাট এল আর সি এর কম্বিনেশন করানো হয়নি, সেটাই আজকে করছি আমরা। বেসিক্যালি এটাকে বলা হয় অসিলেটর, ব্যাস আর কিছু না, একদম ইজি ব্যাপার। দেখা যাক তো কিভাবে বানাবো। প্রথমে এখানে নেব একটা ক্যাপাসিটর, আর এখানে নেব একটা ব্যাটারি, ঠিক আছে, এখানে রাখবো একটা সুইচ, এখানে আবার একটা সুইচ দিয়ে রাখবো একটা ইন্ডাক্টর, ঠিক আছে, একটা ব্যাটারি আছে, একটা ক্যাপাসিটর আছে, ধরে নিচ্ছি যার ক্যাপাসিটেন্স হচ্ছে সি, আর এই একটা ইন্ডাক্টর আছে যার ইন্ডাকটেন্স হচ্ছে এল।
এবার আমরা কানেক্ট করিনি সার্কিটটাকে, পুরো সুইচ দিয়ে ওপেন করে রেখে দিয়েছি। তো প্রথমে আমি কি করলাম, এই সুইচটার নাম দিলাম S1, এই সুইচটার নাম দিলাম S2। তো আমি S2 সুইচটাকে ওপেন করে রেখে দিলাম, মানে কারেন্ট যাচ্ছে না। আমি এই সুইচটাকে ক্লোজ করলাম, ওকে। আমি S1 সুইচটাকে ক্লোজ করে দিলাম। তো S1 সুইচটাকে যখন ক্লোজ করে দিচ্ছি তখন কি হচ্ছে, আস্তে আস্তে এই ব্যাটারি থেকে কারেন্ট এই ক্যাপাসিটরের মধ্যে আসছে। তার জন্য কি হবে, এই ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ হয়ে গেল, কিরকম হলো, এদিকটায় হলো প্লাস, এদিকটায় হলো মাইনাস। এবার প্রথমে কি একবারে কি চার্জ হয়ে যাবে, না, আস্তে 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 চার্জ হচ্ছে, ঠিক আছে, আস্তে আস্তে চার্জ হচ্ছে। এবার আমি এইটাকে এখনো কনসিডার করছি না, মানে এটা জাস্ট আমার প্রসেসটা তৈরি হচ্ছে, ঠিক আছে, এখনো এলসি অসিলেটর হয়নি। জাস্ট প্রথমে আমি ক্যাপাসিটরটাকে চার্জ করলাম। একবার যে ক্যাপাসিটর চার্জ হয়ে যাবে তারপর এই ব্যাটারিকে আমরা পাত্তা দেবো না। আমাদের এই প্রথম কাজটা হচ্ছে ব্যাটারি দিয়ে ক্যাপাসিটরটাকে চার্জ দেবো। তো আমরা প্রথমে সেটা করছি, ভালো কথা। তো চার্জ হয়ে গেল, এটা হচ্ছে, আচ্ছা নেক্সট। এবার এই সার্কিটটাকে আমি আবার রাখছি, কিন্তু কি করছি, ব্যাটারিটাকে আর আমরা কানেক্ট করছি এই ব্যাটারি। এবার সুইচ S1টাকে আমরা ওপেন করে দিলাম। ক্যাপাসিটরটা কি হয়ে গেছে, ক্যাপাসিটরটা হয়ে গেছে ফুললি চার্জ। ক্যাপাসিটরটা ফুল চার্জ, ধরো তোমাদের মোবাইল পুরোটা চার্জ হয়ে বসে রয়েছে। তো এদিকটায় ধরলাম চার্জ রয়েছে Q0 আর এদিকটায় রয়েছে চার্জ রয়েছে -Q0। সো হোয়াট ইজ দ্য চার্জ অফ ক্যাপাসিটর, Q0, আমরা জানি এটা, প্লাস মাইনাস কনসিডার করতে হয় না। আর এইখানে যে সুইচ S2টা রয়েছে ওটাকে আমরা এবারে কানেক্ট করে দিয়েছি, ঠিক আছে। সুইচ S2 ইজ কানেক্টেড, তার সঙ্গে এখানে রয়েছে ইন্ডাক্টর, এখানে রয়েছে ইন্ডাক্টর। তো যেহেতু আর সার্কিটে ব্যাটারি কানেক্টেড নেই, এবার ভালো করে বুঝতে হবে, যেহেতু সার্কিটে আর ব্যাটারি কানেক্টেড নেই, তো ক্যাপাসিটরটা কি করবে, আমরা যখন মোবাইল চার্জ দিয়ে সকালবেলায় খুলে নিচ্ছি তখন মোবাইল ইউজ করার সঙ্গে সঙ্গে মোবাইল নিজে ডিসচার্জ করতে আরম্ভ করবে, সেরকম ভাবে ব্যাটারি খুলে দিয়েছি, ঠিক আছে। তো আমি কি করবো, ফর দ্য সিম্পলিসিটি, যেহেতু ব্যাটারিকে আমরা ইউজ করবো না, তাই ব্যাটারিটা রাখবোই না। ফ্রম দ্য নেক্সট ফিগার অনওয়ার্ডস আমি আর এই ব্যাটারিটাকে আঁকবো না, কারণ দেখো সুইচ তো ওপেন করে দিয়েছি, তাই এটার তো আর কোনো মানে নেই থাকা না থাকা। তাই ব্যাটারি আমি আর এখানে আঁকবো না, শুধু শুধু আমাদের একটা কনফিউশন বাড়বে। বেশ, সো এটা হচ্ছে আমাদের ফিগার 1। আমি এখান থেকে শুরু করছি, ওকে। দিস ইজ আওয়ার ফিগার 1 অর কেস 1, ইউ ক্যান সে ফিগার 1। তো আমাকে বলো ফিগার 1 এ পুরো এনার্জিটা কার মধ্যে আছে। পুরো এনার্জিটা আমি যেরকম ভাবে এঁকেছি তাতে বোঝা যাচ্ছে যে পুরো এনার্জিটা এখানে ক্যাপাসিটরের মধ্যে রয়েছে, কারণ ইন্ডাক্টরে তো কোনো এনার্জি এখনো পর্যন্ত আমরা দিইনি, জাস্ট কানেক্ট করেছি, কোনো এনার্জি যায়নি এখনো পর্যন্ত, ঠিক আছে, ভালো কথা। তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে এবার এখান দিয়ে এনার্জি যাওয়া শুরু করবে। তার আগে একটু আমাকে বলো যে এই সার্কিটে এখন এনার্জি কত আছে। এই সার্কিটে এনার্জি যা আছে পুরোই ক্যাপাসিটরের জন্য আছে, যার ক্যাপাসিটেন্স হচ্ছে C, আর এটা ইন্ডাক্টর, ইন্ডাক্টেন্স হচ্ছে ক্যাপিটাল L। এর এনার্জি কত হবে, এর এনার্জি হচ্ছে হাফ Q0² / C। আর ইন্ডাক্টরের ভিতরে এখন এনার্জি কত আছে, 0, কোনো এনার্জি নেই। এর পরের ফিগারটা কি হবে, আস্তে আস্তে ক্যাপাসিটরটা ডিসচার্জ করতে আরম্ভ করে দেবে, আস্তে আস্তে ক্যাপাসিটরটা ডিসচার্জ করতে আরম্ভ করে দেবে। তো কার মধ্যে ডিসচার্জ করবে, ইন্ডাক্টরের মধ্যে ডিসচার্জ করবে। এই যে ক্যাপাসিটরটা রয়েছে আস্তে আস্তে কারেন্ট পাঠাতে আরম্ভ করবে, কার মধ্যে দিয়ে, ইন্ডাক্টরের মধ্যে দিয়ে। কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা চার্জ ক্যাপাসিটর অ্যাকচুয়ালি ওয়ার্কস লাইক আ ব্যাটারি। তো ব্যাটারির মধ্যে কাজ করছে না, প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্টটা যাচ্ছে। তো ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, অ্যাকর্ডিং টু দ্য ল অফ লেঞ্জেস ল, অ্যাকর্ডিং টু লেঞ্জেস ল আমরা জানি ইট অপোজেস ইটস ওন কজ অফ ইন্ডাকশন। তো ইন্ডাক্টরের ভিতরে একটা অপোজিশন তৈরি হবে এই কারেন্টের এগেনস্টে। তো অপোজিশনটা কিভাবে দেবে, অপোজিশনটা দেবে এদিকে একটা প্লাস টার্মিনাল, এদিকে একটা মাইনাস টার্মিনাল তৈরি করে, অবভিয়াসলি। তো এখান থেকে কারেন্ট কত যাচ্ছে, প্রথমে কি একেবারে হাইয়েস্ট কারেন্ট চলে যাচ্ছে না, আস্তে আস্তে কারেন্টটা বাড়ছে। তো আমি ধরলাম কারেন্টটা এখন যাচ্ছে I। এখন কথা হচ্ছে I কারেন্ট যাচ্ছে, তার মানে এটা কিছুটা ডিসচার্জ হয়েছে। তাহলে কি আর আগের মতো Q0 চার্জ আছে, না, একটু একটু চার্জ কমে গেছে। তো আমি ধরছি এখানে রয়েছে এখন +Q চার্জ, আর এখানে রয়েছে এখন -Q চার্জ। So what is the amount of charge stored inside the capacitor right now? Right now the amount of charge inside the capacitor is half Q²/C। দেখো Q0 লিখিনি কেন, কারণ ক্যাপাসিটর কিছুটা ডিসচার্জ হয়ে গেছে, চার্জ কমে গেছে, এনার্জিও কমে গেছে, অবভিয়াসলি, ভালো কথা। আর ইন্ডাক্টরের মধ্যে কি এখন কোনো এনার্জি এসছে, অবভিয়াসলি এসছে, কারণ ওর মধ্যে দিয়ে কারেন্ট ডিসচার্জ হয়েছে, তাহলে কিছুটা এনার্জিও স্টোর করে নিয়েছে। কতটা এনার্জি, এনার্জি ফর্মুলা ইন্ডাক্টরের ভিতরে হচ্ছে হাফ × Li², ভালো কথা। কত কারেন্ট যাচ্ছে I, ইন্ডাকটেন্স কত L, তাহলে এনার্জি কত, এখানে এনার্জি হচ্ছে হাফ Li²। তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রাইট নাও, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রাইট নাও ইজ হাফ Q²/C প্লাস হাফ Li²। আগে ছিল হাফ Q0²/C, আর এখন সেই এনার্জিটা কিছুটা ইন্ডাক্টরের মধ্যে চলে গেছে, তাই এখানে একটু কমেছে, এখানে একটু বেড়েছে, আর কিছু না। কত হয়ে গেছে, হাফ Q²/C হচ্ছে ক্যাপাসিটরে, আর হাফ Li² হচ্ছে ইন্ডাক্টরে, দ্যাটস ইট। এর পরের ফিগারটা আমি এখানে আছি, ওকে। দিস ইজ ফিগার 2, দিস ইজ ফিগার 2।
এবার ফিগার 3টা আমি এখান দিয়ে আঁকছি। ফিগার 3টা কিরকম হবে, এই ক্যাপাসিটর আর এই ইন্ডাক্টর। তো কি হয়েছে, এরকম ভাবে ডিসচার্জ করতে করতে আমি ধরে নিচ্ছি একটা সময় ক্যাপাসিটর পুরো জিরো হয়ে গেছে, ক্যাপাসিটর আর কোনো চার্জ নেই, ক্যাপাসিটর পুরো জিরো হয়ে গেছে, এদিকেও জিরো এদিকেও জিরো, দেয়ার ইজ নো চার্জ। কতটা কারেন্ট যাচ্ছে তখন, মানে এই ধরো লাস্ট কারেন্টটা চলে যাচ্ছে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট, এর বেশি কারেন্টটা যেতে পারবে না। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট কেন, কারণ তবেই না ক্যাপাসিটর পুরো ডিসচার্জ হয়ে যাচ্ছে, রাইট? ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে, তো এখানে তখন পুরো এনার্জিটা এখানে স্টোর হয়ে যাচ্ছে, রাইট? পুরো এনার্জিটা এখন ইন্ডাক্টরের ভিতরে, ক্যাপাসিটরে কোনো চার্জ নেই মানে কোনো এনার্জিও নেই, তাহলে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি স্টোরড ইনসাইড দ্য ক্যাপাসিটর, কত হবে, হাফ Li0 স্কয়ার। তাহলে যদি জিজ্ঞেস করি যে এখন ক্যাপাসিটরে তো কোনো এনার্জি নেই, তাহলে হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ইনসাইড দিস সার্কিট, হাফ Li0 স্কয়ার। ক্যাপাসিটরে কোনো এনার্জি নেই। এখানে কত ছিল, প্রথমবার পুরোটাই ছিল ক্যাপাসিটরের ভিতরে, তাই হাফ Q0 স্কয়ার বাই সি। এখানে কত ছিল, জিরো, তাহলে পুরো সার্কিটে হাফ Q0 স্কয়ার বাই সি। এখানে কত ছিল, ক্যাপাসিটরও ছিল ইন্ডাক্টরও ছিল, ক্যাপাসিটরে ছিল হচ্ছে হাফ Q স্কয়ার বাই সি, ইন্ডাক্টরে ছিল হাফ Li স্কয়ার বাই হাফ Li স্কয়ার, দুটোকে অ্যাড করে দিয়েছিলাম, তাহলে টোটাল এনার্জি হয়েছিল হাফ Q স্কয়ার বাই সি প্লাস হাফ Li স্কয়ার। আস্তে আস্তে কি হয়েছে, ইন্ডাক্টর পুরোপুরি চার্জ হয়ে গেছে, ক্যাপাসিটর পুরোপুরি ডিসচার্জ হয়ে গেছে। এরপরে কি করবে, আমি বলেছিলাম ইন্ডাক্টরের একটা ফেনোমেনা, ইন্ডাক্টর বলে যে না আমি নিজের মধ্যে দিয়ে এনার্জি যেটা আমি স্টোর করেছি ডিসচার্জ করব, বাট আমি কারেন্টের ডিরেকশনকে চেঞ্জ হতে দেবো না। তো কারেন্টটা যেরকম ভাবে ঘুরছিল এরকম ভাবে সেরকম ভাবেই ঘুরতে থাকবে। ইন্ডাক্টর does not conflict or does not change the direction of current, okay? তো কারেন্ট এদিকেই ঘুরবে, তো এদিকে যদি ঘুরতে থাকে, এবার ইন্ডাক্টর কি করবে, ডিসচার্জ করছে, তো ইন্ডাক্টর যদি ডিসচার্জ করতে আরম্ভ করে তাহলে ওর এনার্জি স্বাভাবিকভাবে একটু একটু কমতে থাকবে, ইয়েস কমতে থাকবে। অ্যান্ড ওয়ান মোর থিং, ইন্ডাক্টর যদি ডিসচার্জ করতে থাকে এরকম ভাবে যদি কারেন্ট ঘোরায়, তাহলে প্লাস টার্মিনাল কোনটা হয়ে যাবে, এখন এটা হয়ে যাবে প্লাস টার্মিনাল, এটা হয়ে যাবে মাইনাস টার্মিনাল, সেটা যাবে পরের কথা। ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স হচ্ছে এল আর ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হচ্ছে সি। তো যেহেতু এখন একটু একটু করে ডিসচার্জ করতে আরম্ভ করেছে, তো আই অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে, আচ্ছা আই লিখবো না আই নট লিখবো, প্রথমে কি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট যাবে না, একটু একটু করে ডিসচার্জ করছে। তো এখানেও কি এনার্জি আর আগের মতো আছে, এটার মতো কি আছে হাফ Li নট স্কয়ার, না কমে গেছে, কমে কত হয়েছে, কমে হয়েছে হাফ Li স্কয়ার। আর ক্যাপাসিটরের মধ্যে তখন চার্জ তৈরি হয়েছে। এবার দেখার জিনিসটা কি, ক্যাপাসিটরের আগের এই ছবিটার দিকে তাকাও, উপরের প্লেটটা ছিল প্লাস, নিচের প্লেটটা ছিল মাইনাস, বাট এখন কারেন্টটা কিরকম ভাবে যাচ্ছে, এরকম ভাবে। তাহলে কারেন্ট যে প্লেটে যায় সেই প্লেটে কি তৈরি হয় মনে হচ্ছে, প্লাস, আর উল্টো দিকের প্লেটটা তখন মাইনাস, রাইট? কারণ কারেন্ট যদি এদিকে আসে তার মানে ইলেকট্রন এদিকে যাচ্ছে, ইলেকট্রন যেদিকে যাবে দুইটা মাইনাস তৈরি হবে, যেই থেকে যায় সেটা প্লাস তৈরি হবে। তো এখানে কি এখন পুরো Q0 চার্জ তৈরি হয়ে গেছে, না, কেন আস্তে আস্তে কারেন্ট যাচ্ছে, কারেন্ট হুট করে চলে যাচ্ছে না, তাহলে চার্জটাও আস্তে আস্তে স্টোর হচ্ছে। তাই এখন এখানে ধরে নিচ্ছি মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, এখনো আস্তে আস্তে চার্জটা বাড়বে, ভালো কথা। এবার কি হবে এর পরের ফিগারটা, সো দিস ইজ ফিগার 1, ফিগার 2, দিস ইজ ফিগার 3, দিস ইজ ফিগার 4। এর পরের ফিগারটা কি হবে, এর পরের ফিগারটায় ইন্ডাক্টর পুরোপুরি ডিসচার্জ হয়ে যাবে, মানে এখানে আর কোনো এনার্জি থাকবে না, পুরো এনার্জিটা এখন ক্যাপাসিটরের মধ্যে চলে আসবে, ভালো করে আঁকি। তো এই হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটরের মধ্যে এদিকটায় পুরোটা মাইনাস চার্জ হয়ে গেল, মাইনাস Q0, আর এদিকটা এখন পুরোটা প্লাস হয়ে গেল, মানে প্লাস Q0। সো হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ রাইট নাও ইনসাইড দ্য ক্যাপাসিটর, Q0। আচ্ছা, আর ইন্ডাক্টর ফুললি ডিসচার্জ, ইন্ডাক্টর ফুললি ডিসচার্জ, কোনো প্লাস মাইনাস নেই ওর মধ্যে। কতটা কারেন্ট ফ্লো করেছে এখন, হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে গেছে, হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে গেছে, ক্যাপাসিটর ফুললি ডিসচার্জ। তো ক্যাপাসিটর যদি ফুললি ডিসচার্জ হয়, দেখো এই ছবিটার মনে আছে, ক্যাপাসিটর ফুললি ডিসচার্জ, সরি ডিসচার্জ না, ক্যাপাসিটর ফুললি চার্জ। তো ক্যাপাসিটর যখন ফুললি চার্জ, আর কি কোনো কারেন্ট যাবে না, ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে গেছে, তাহলে এদিকে আর কোনো কারেন্ট যাচ্ছে না, তখন জিরো অ্যামাউন্ট অফ কারেন্ট পাস করছে, ঠিক আছে। এইবার ক্যাপাসিটর দেখছে যে, আচ্ছা বাই দ্য ওয়ে, হোয়াট অ্যাবাউট দ্য এনার্জি। তো এখানে এনার্জি হচ্ছে এখন, ক্যাপাসিট্যান্স তো সি, এটা ইন্ডাক্টেন্স হচ্ছে এল, তো এখানে এনার্জি হচ্ছে এখন হাফ Q0 স্কয়ার বাই সি, আর এখানে এনার্জি কত, এখানে এনার্জি এখন জিরো। সো হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ইন দিস সার্কিট, হাফ Q0 স্কয়ার বাই সি, কারণ ইন্ডাক্টরের ভিতরে কোনো এনার্জি নেই। দিস ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ইন দ্য সার্কিট। তাহলে এইভাবে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি কি হচ্ছে, একবার ক্যাপাসিটর এনার্জি স্টোর করছে, তারপর ওটা ডিসচার্জ করে ইন্ডাক্টরকে দিচ্ছে, ইন্ডাক্টর এনার্জি স্টোর করছে, আবার ইন্ডাক্টর ডিসচার্জ করছে, ওকে। তো তাহলে এর পরের ফিগারটা ঠিক কি হবে, এর পরের ফিগারটা যদি আমি এখান দিয়ে আঁকি, সো দিস ইজ ফিগার 1, ফিগার 2, ফিগার 3, ফিগার 4, দিস ইজ ফিগার 5, ফিগার 5। তো এর পরের ছবিটা যেটা হবে সেটা হচ্ছে আস্তে আস্তে ক্যাপাসিটরটা আবার ইন্ডাক্টরের ভিতর দিয়ে ডিসচার্জ করতে আরম্ভ করবে, এখানটায় মাইনাস, এখানটায় প্লাস,
কিন্তু পুরোটা কি ডিসচার্জ করে দিয়েছে? না, পুরো ডিসচার্জ করতে পারে না, আস্তে আস্তে করছে। কারেন্টটা কোন দিয়ে ঘুরবে সেটা হচ্ছে মজার কথা। কারেন্টটা কোন দিয়ে ঘুরবে? দেখো কারেন্টটা প্রথমে এরকম ঘুরছিল, তারপর আস্তে আস্তে এবার এদিকে ঘুরতে থাকবে। কেন? কারণ ক্যাপাসিটর এটা হচ্ছে প্লাস টার্মিনাল, তাহলে কারেন্টটা এদিক দিয়ে ঘুরছে আস্তে আস্তে করে। কারেন্ট এদিক দিয়ে ঘুরছে, কতটা কারেন্ট ঘুরছে? আই অ্যামাউন্ট অফ কারেন্ট, ফুল নয়, হাই অ্যামাউন্ট অফ কারেন্ট। তখন কি ক্যাপাসিটরের এতটা চার্জ রয়েছে Q0? না, চার্জ কমে গেছে। চার্জ কমে হয়ে গেছে -Q প্লাস Q। সেরকম ভাবে ইন্ডাক্টরের ভিতর কি পুরোপুরি চার্জ হয়ে গেছে? না। পুরো ডিসচার্জ রয়েছে? না, কিছুটা চার্জ রয়েছে। তো এখানে কতটা এনার্জি রয়েছে ইন্ডাক্টরের ভিতরে? বাই দ্য ওয়ে, টার্মিনালটা কিরকম হবে? ইন্ডাক্টরের টার্মিনালটা হবে এদিকে প্লাস এদিকে মাইনাস, কারণ কারেন্ট যেদিকে যায় সেদিকে অপোজ করে। তো এখানে এনার্জি কত এখন? হাফ এলআই স্কোয়ার। এখানে এনার্জি কত এখন? হাফ সিভি স্কোয়ার, লাইক দিস। সরি, হাফ সিভি স্কোয়ার তো না, হাফ কিউ স্কোয়ার বাই সি লিখবো আমরা, হাফ কিউ স্কোয়ার বাই সি। তো পরের ছবিটা কি হবে? ক্যাপাসিটর পুরো ডিসচার্জ করে যাবে, পুরোটা ইন্ডাক্টরে চলে আসবে। তো ক্যাপাসিটর হয়ে যাবে চার্জ জিরো, ক্যাপাসিটর হয়ে যাবে চার্জ জিরো। পুরো এনার্জিটা পেয়ে গেছে এখন ইন্ডাক্টর, এদিকটায় প্লাস এদিকটায় মাইনাস। এখান দিয়ে কতটা কারেন্ট ফ্লো করছে তখন? ম্যাক্সিমাম I0। তাহলে এখানে কত এনার্জি? হাফ Li0 স্কোয়ার। একটু বাদে আবার কি হবে? ইন্ডাক্টর তো নিজের মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশনটাকে অপোজ করে, মানে চেঞ্জ করে না, অ্যাটলিস্ট অপোজ করলেও চেঞ্জ করে না, তো ওদিকেই ঘুরবে। এটা এরকম ভাবেই ঘুরতে থাকবে, লাইক অ্যান্টি ক্লকওয়াইজ যেরকম চলছে। তো এরকম ভাবে যদি এবার ঘুরতে থাকে আস্তে আস্তে, ইন্ডাক্টর কি করবে? ওই ছবিটা এগিয়ে দিচ্ছি, লাস্ট ফিগার রাখবো, হ্যাঁ, এরপরে রাখবো না, এই কটাই যথেষ্ট। তো এরপরে ইন্ডাক্টরটা আবার কি করবে? ডিসচার্জ করবে। ইন্ডাক্টর নিজের ভিতর দিয়ে ডিসচার্জ করবে, তখন এই প্লাসটা চলে যাবে এইদিকে আর এই মাইনাসটা চলে আসবে এদিকে। কেন? কারণ কারেন্ট যদি ওদিকে পাঠাতে হয় তাহলে এবার ও কারেন্ট ডেলিভার করছে, কে? ইন্ডাক্টর নিজে কারেন্ট ডেলিভার করছে, তাহলে এদিকটা প্লাস টার্মিনাল হতে হবে। তাহলে এখান দিয়ে এবার কারেন্টটা বেরোবে, কারেন্টটা এখান দিয়ে বেরোবে, এখান দিয়ে ঢুকবে। তাহলে আস্তে আস্তে এটা এবার চার্জ হবে, এদিকটা কি চলে আসবে? প্লাস টার্মিনাল, আর এদিকটায় মাইনাস টার্মিনাল। প্রথমে কি পুরোটা হয়ে যাবে? না, এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ। তার মানে এখানেও কিছুটা এনার্জি রয়েছে, এখানেও কিছুটা এনার্জি রয়েছে। এখানে এনার্জি কত? এখানে এনার্জি হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি। এখানে এনার্জি কত? হাফ এলআই স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এতক্ষণে বুঝে গেছি। সো ইন দিস প্রসেস, ইন দিস এলসি অসিলেটর, একবার ইন্ডাক্টর ফুললি চার্জ হচ্ছে, তারপর ওটা আস্তে আস্তে ডিসচার্জ করছে, দুজনের মধ্যে এনার্জি থাকছে। তারপরে ইন্ডাক্টর ফুললি ডিসচার্জ করে ক্যাপাসিটর ফুললি চার্জ হয়ে যাচ্ছে। আবার ক্যাপাসিটর ডিসচার্জ করছে, ফুললি ডিসচার্জ নয়, কিছুটা ডিসচার্জ করছে, তখন ইন্ডাক্টর আবার কিছুটা এনার্জি পাচ্ছে। এবার আস্তে আস্তে ক্যাপাসিটর ফুললি ডিসচার্জ করে যাচ্ছে, পুরোটা ইন্ডাক্টরের মধ্যে চলে আসে। তাহলে এইভাবেই চলতে থাকছে। মজার কথা হচ্ছে, যতবার ক্যাপাসিটর ডিসচার্জ করছে, যে কটা সার্কিট আঁকালাম প্রত্যেকটা তোমরা আঁকবে। আই থিঙ্ক 2 3 4 5 6 কটা ফিগার, 5 6 7 8 8টা মতো ফিগার আমি এঁকেছি। তো এই 8-9টা ফিগারের মধ্যে একটা জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, ক্যাপাসিটর যে 2-3 বার ডিসচার্জ করেছে, ক্যাপাসিটর ডিসচার্জ করলে কিন্তু কারেন্টের ডিরেকশন ঘুরে যাচ্ছে। ইন্ডাক্টর কিন্তু কারেন্টের ডিরেকশন সেম রাখছে, বাট ক্যাপাসিটর কিন্তু কারেন্টের ডিরেকশন ঘুরিয়ে দিচ্ছে। তো কারেন্টের ডিরেকশন এখানে আমরা দেখতে পাচ্ছি, ডিউ টু দ্য প্রেজেন্স অফ এল অ্যান্ড সি, মানে ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর, the direction of current changes with a particular amount of time. তো ডিরেকশন অফ কারেন্ট চেঞ্জ করছে, এটা কিরকমের কারেন্ট? ইট অটোমেটিক্যালি বিকামস এসি কারেন্ট। আমরা কিন্তু ডিসি সোর্স নিয়ে শুরু করেছিলাম, ব্যাটারি ওয়াজ আ ডিসি সোর্স, কিন্তু অটোমেটিক্যালি এটা কারেন্টটা কিরকম হয়ে গেল? কারেন্টটা হয়ে গেল হচ্ছে একটা এসি কারেন্ট। তো আমি যদি এটার ওয়েভ ফর্মটা আঁকি, কিরকম হবে উইথ টাইম? ম্যাক্সিমাম কারেন্ট কত যাচ্ছিল? যদি আমি ধরি যে ক্লকওয়াইজ ডিরেকশনে মানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম কারেন্টটা তো I0 ছিল, তো আমি যদি ধরে নিই যে ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্টটা হচ্ছে প্লাস I0, তাহলে অটোমেটিক্যালি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরার সময় মাইনাস I0 ধরতে হবে ওটাকে। সো প্লাস I0 অ্যান্ড মাইনাস I0, তাহলে কারেন্ট যদি এটা হয়, কারেন্ট ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে প্লাস I0 আর মিনিমাম ভ্যালু হচ্ছে মাইনাস I0। অ্যাকচুয়ালি এটাই তো ব্যাপার, মানে এদিকে ঘুরলে প্লাস, তো এদিকে ঘুরলে মাইনাস আমাদের ধরতে হবে। তো প্রথমে কি কারেন্টটা I0 হয়ে যাচ্ছে কোথাও? না, আস্তে 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 কারেন্টটা বাড়ছে। তাহলে আমরা বলতে পারি যে কারেন্টটা আস্তে 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 বাড়ছে, বাড়তে বাড়তে একটা সময় গিয়ে ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে। ম্যাক্সিমাম ভ্যালুটা কত? I0। তারপর আস্তে আস্তে আবার যখন ডিসচার্জ করছে, প্রথমে 0 হচ্ছে, তারপর আবার ওই উল্টো দিকে চলে যাচ্ছে পুরোপুরি। তারপর আবার আস্তে আস্তে কারেন্টটা আস্তে আস্তে 0তে হচ্ছে, আবার আস্তে আস্তে কারেন্টের ডিরেকশন সেম হচ্ছে। তাহলে এটা কি ওয়েভ হয়ে গেল? দিস ইজ হোয়াট? দিস ইজ কি লিখতে পারি বা ওমেগা লিখতে পারি? দিস ইজ হোয়াট? দিস ইজ এসি কারেন্ট। তাহলে আমরা ডিসি ব্যবহার করে আমরা এসি পাচ্ছি। তোমাদেরকে রেকটিফায়ার শেখানো হয়েছিল সেমিকন্ডাক্টর ডিভাইসের চ্যাপ্টারে, যেখানে তোমরা এসি কে ডিসি তে কনভার্ট করছিলে, এন্ড সামহাউ দিস ইজ দ্য কনসেপ্ট অফ ইনভার্টার। ওকে, দিস ইজ কল্ড অসিলেটর অ্যাকচুয়ালি, যেটা ডিসি কারেন্ট থেকে বা ডিসি পাওয়ার থেকে এসি পাওয়ার তৈরি করে। দিস ইজ হোয়াট? দিস ইজ এসি না? কারেন্ট এভাবে ভ্যারি করছে। বাট দেয়ার ইজ এ প্রবলেমটা কি?
এই যে ওয়েভ ফর্মটা আমি এঁকেছি তোমরা এটা আঁকবে, এটা হচ্ছে আইডিয়াল বা আদর্শ এলসি স্পন্দক। আদর্শ মানে যার, আচ্ছা ধরে নাও তোমাদেরকে আমি বললাম যে এটা অদ্ভুত মজার খেলা, তোমাদেরকে ধরে বললাম যে এইখানে একটা জলের বালতি রয়েছে আর এখানে জলের বালতি রয়েছে, একবার এখান থেকে জল নিয়ে মগে করে জল নিয়ে এখানে ঢালবে, এটা ভরে যাবে, এটা খালি হয়ে যাবে, আবার এখান থেকে জল নিয়ে এখানে ঢালবে। এই প্রসেসটা যদি তোমরা সারাদিন ধরে করো, ডোন্ট ইউ থিঙ্ক যে এরকম করতে করতে অনেক জল বাইরে পড়বে? মানে আমি স্পিডে যদি করি তাহলে আমি 1 ঘন্টার মধ্যেই জল শেষ করে ফেলবো। কেন বলো তো? এত স্পিডে করছি যে সব বাইরে জল পড়ে যাচ্ছে। সেরকম ভাবে যদি আস্তে আস্তেও করো, একটু না একটু জল তো বাইরে পড়বে। তো জল যত বাইরে পড়ছে তার মানে ওগুলো কি ওয়েস্টেজ? ওই যে ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, যে লস হয়ে যাচ্ছে, সেটা তো আর জলটা তো আমরা তোমার ফেরত পাবো না। তো আমাদের মনে হতে পারে যে কেন আমরা এই বালতি থেকে সযত্নে ওই বালতিতে ঢালবো, ওই বালতি থেকে এই বালতিতে ঢালবো, কোনো ওয়াটার ওয়েস্ট হবে না, কিন্তু প্র্যাকটিক্যালি সিস্টেম পসিবল, বাইরে জল পড়বেই। তো এই বাইরে জল পড়তে 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 এক সময় দেখবো যা দুটো বালতির একটাতেও আর জল নেই। সেরকম ভাবে একবার ক্যাপাসিটার থেকে ইন্ডাক্টারে এনার্জি যাচ্ছে, একবার ইন্ডাক্টার থেকে ক্যাপাসিটার, এইরকম হতে হতে আমাদের মনে হচ্ছে বাহ কি সুন্দর, একবার এখান থেকে এখানে এখানে মানে সারাদিন চলতে থাকবে এরকম ভাবে। বাট প্র্যাকটিক্যালি এটা পসিবল না। প্র্যাকটিক্যালি কি হবে, যখন ইন্ডাক্টার থেকে ক্যাপাসিটার বা ক্যাপাসিটার থেকে ইন্ডাক্টারে এনার্জি যাবে, তো সঙ্গে সঙ্গে এনার্জি লস হতে থাকবে। ওই যে কপার ওয়্যারের মধ্যে দিয়ে যাচ্ছে না, অল দ্যাট বিভিন্ন এনার্জি লস হতে থাকবে। তো এনার্জি লস হতে 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 কিছুটা পাওয়ারের ফরম্যাটে বেরিয়ে যাবে। তো এইভাবে এনার্জি লস হতে হতে কি হবে বলো তো, আস্তে আস্তে একবার ইন্ডাক্টরে যতটা এনার্জি তত ইকুইভ্যালেন্ট এনার্জি ক্যাপাসিটারে যাবে না, একটু কম যাবে, আবার ক্যাপাসিটার থেকে ইন্ডাক্টরে একটু কম যাবে, আবার কম কম হতে হতে একটা সময় এনার্জিটা জিরো হয়ে যাবে। সো দিস ইজ পারফেক্ট অসিলেশন, ওকে, বাট দিস পারফেক্ট অর আইডিয়াল অসিলেশন ইজ নট পসিবল। এর জন্য কি হয়ে যাবে, এটা ড্যাম্পড অসিলেশন হয়ে যাবে। তো অসিলেশনের প্রপার্টিটা, অসিলেশনটা কিরকম দেখতে হয় দেখ, প্র্যাকটিক্যালি অসিলেশনটা এরকম দেখতে হবে। ওয়েট, অন্য একটা ওয়েভ ফর্মে আছি। প্রথমে এরকম উঠলো, উঠে একটু কমে যাবে, তোমার একটু অন্য ওয়েভ ফর্মে এঁকে দেখাচ্ছি, এখানে বুঝতে পারবে না। তো আস্তে আস্তে কি হলো, কারেন্টটা ড্যাম্পড হয়ে জিরো হয়ে গেল এনার্জি লসের জন্য। সো দিস ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যান্ড ওয়েভ ফর্ম অফ এলসি অসিলেটর অর এলসি স্পন্দন। আর এই ঘটনাটাকে বলা হয় এলসি অসিলেশন বা এলসি স্পন্দন। দ্যাটস ইট, এইটুকুই কনসেপ্ট। বাড়িতে ভালো করে দেখে নিও এটাকে, একবার খাতায় কিন্তু সার্কিটগুলোকে এঁকে রাখবে। তোমাদের যদি পরীক্ষায় কার্যনীতি আঁকতে দেয়, লিখতে দেয়, তাহলে অন্তত 4-5টা সার্কিট এঁকো, তাহলে যথেষ্ট। একটু লিখে দিতে হবে আর কিছু না, বইতে ভালো করে রয়েছে, ভালো করে পড়ে নেবে। বাট দিস ইজ দ্য কনসেপ্ট, এটাই হচ্ছে জিনিসটা। ওকে, সো আই থিঙ্ক বুঝতে পারছো তোমরা সবাই, কোনো ডাউট হলে আমাকে জিজ্ঞেস করে নেবে। ওকে, সো বেস্ট অফ লাক।